ও মালসুন আমাদের বাংলার দাদিমার মতো ৭৪ বছরের, কথায় ঝাঁঝ, মনটা এক গুণে কিন্তু ভালোবাসায় ভরা। দক্ষিণ কোরিয়ার একটা জমজমাট শহরে থাকেন তিনি। ৬০-এর দশকে ও মালসুনের হাজবেন্ডের মৃত্যুর পর তিনি নিজ হাতে সংসার চালিয়েছেন এবং ছেলে হিয়নচুলকে বড় করেছেন। গায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু জীবনের ঝড়ে সেটা হারিয়ে যায়। এখন সে থাকে হিয়নচুল, তার বউ এজা আর তাদের 2 ছেলেমেয়ের সঙ্গে। নাতি বান জিহা, যে একটা রক ব্যান্ডে গিটার বাজায়, আর নাতনি বান হানা। মাঝে মাঝে মিস্টার পার্কের ছোট্ট কাফেতে বসে, যিনি তার পুরনো বন্ধু। তার হাসিতে যৌবনের কোনো মিষ্টি গল্প লুকানো, যেন কখনো নাবলা ভালোবাসা। বাড়িতে ঝগড়া লেগেই থাকে। এজার শরীরে একটা পুরনো রোগ, যা তাকে ক্লান্ত করে রাখে। মালসুন সারাক্ষণ ব্যস্ত, ভোরবেলা উঠে রান্নাঘরে ঢুকে পড়েন। এজার জিনিসপত্র নিজের মতো গুছিয়ে দেন, আর সবাইকে বলেন, এভাবে রান্না করিস না, ওভাবে পড়াশোনা কর। আমাদের বাড়ির দাদিদের মতো ভালোবাসা থেকে করেন, কিন্তু এজার জন্য এটা বড্ড বেশি। এজা অসুস্থ, তার উপর এই হস্তক্ষেপ তাকে মনে করায় সে বাড়ি ঠিক মতো চালাতে পারছে না। তিনি আরও অসুস্থ হয়ে যান। তাই হিয়নচুল আর এজা মালসুনকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা হবে, যাতে এজার চাপ কমে আর দাদির ভালো যত্ন হয়। মালসুন এটা শুনে ভেঙে পড়েন, নিজেকে অপ্রয়োজনীয় লাগে, যেন পরিবারের কাঁধে বোঝা। জীবন ফুরিয়ে আসছে ভেবে মালসুন একটা শেষ ছবি তুলতে চায়। সে ইউথ ফটো স্টুডিও নামে একটা অদ্ভুত দোকান দেখে, যেখানে আলো জ্বলে, আর সেখানে ঢুকে পড়ে। হঠাৎ সব পাল্টে যায়। ছবি তোলার পর মালসুন আয়নায় দেখে সে 20 বছরের তরুণী। মুখ ঝকঝকে, চোখ চকচকে, মনটা তার দাদির পুরনো কথা আর জ্ঞানে ভরা, কিন্তু শরীর তরতাজা। হতবাক হয়েও সে উত্তেজিত, যেন আমাদের সবার স্বপ্ন আবার তরুণ হওয়া। সে নিজেকে নাম দেয় ওহদুরি, অড্রে হেপবার্নের নামে, আর পরিবারের কাছে লুকিয়ে রাখে কে সে। নতুন করে ফিরে পাওয়া তার যৌবনকাল এবং দ্রুত গতিতে ছুটে চলা আধুনিক জীবনকাল দেখে সে বিস্মিত হয়, কিন্তু তা সে উপভোগ করে। এই নতুন জীবন দিয়ে সে তার হারানো স্বপ্ন, গান গাওয়া, ফিরিয়ে আনতে চায়, যা হিয়নচুলকে বধ করতে ছেড়ে দিয়েছিল। ওদুরি মিস্টার পার্কের ক্যাফেতে একদিন হঠাৎ গান গায়, যেখানে তার নাতি জিহার ব্যান্ড প্র্যাকটিস করছে। জিহা জানে না এই মেয়ে তার দাদি। তার গানে সবাই মুগ্ধ হয়, আর জিহার ব্যান্ড তাকে তাদের দলে নিয়ে নেয়। তার দাদির স্বভাব বেরিয়ে পড়ে, ছেলেদের নাতির মতো বকে, পুরনো কথা বলে হাসায়। ইহা দুরির প্রতি টান অনুভব করে, তার সাহস আর মজার স্টাইলে মুগ্ধ। দুরি ভয় পেয়ে যায় নাতির প্রেম। সে হেসে বলে, তুই তো আমার জন্য অনেক ছোট বাবু, আর তাকে বন্ধু বানিয়ে ফেলে। দুরি তাকে ঠাট্টা করে বলে, আমি গানের জন্য এসেছি, তোর প্রেমের জন্য নয়। তার স্বপ্নেই তার লক্ষ্য। ব্যান্ডের মিউজিক ডিরেক্টর হান সিউমো দুরির প্রতি দুর্বল হয়ে পড়ে। দুরি মঞ্চে ঝড় তোলে, কিন্তু তার লুকানো জীবন জট পাকায়। মালসুন ফটো স্টুডিওর পর উধাও হওয়ায় হিয়নচুল, এজা আর হানা পাগলের মতো খুঁজছে। এজার অসুখ স্ট্রেসে আরো খারাপ হয়। ফটো স্টুডিওর মালিক বলেছিল, এই যৌবনের একটা দাম আছে। দুরি দেখে তার পুরনো জীবনের স্মৃতি ম্লান হচ্ছে। সে শোনে হিয়নচুল আর এজা আশ্রমের কথায় পস্তাচ্ছে, বুঝতে পারে এটা এজার অসুখের জন্য, ভালোবাসার অভাবে নয়। তখনই বিপদ আসে। জিহা ব্যান্ডের স্বপ্নের জন্য বেপরোয়া কিছু করে দুর্ঘটনায় হাসপাতালে যায়। তার অবস্থা খুব খারাপ। প্রথম কনসার্ট ছিল, তাই তার কথা ভেবে ওদুরি জিহার স্বপ্ন পূরণের জন্য বুক ভরা কষ্ট নিয়ে হলেও শেষবারের মতো গান গায়। গান শেষে সে হসপিটালে ছুটে যায়। তার দাদির মন জেগে ওঠে। হাসপাতালে জানা যায় জিহার রক্তের ধরন ভিন্ন। দুরি জানে তার রক্ত মিলবে, তাই গোপনে রক্ত দিয়ে তাকে বাঁচাতে নিজের পরিচয় ফাঁসের ঝুঁকি নিয়ে তার যৌবন আর পরিবারের মধ্যে দোলাচলে পড়ে। দুরি জানে সে যদি রক্ত দেয় তাহলে তার যৌবন আর থাকবে না, সে ওদুরি থেকে পুরনো মালসুন হয়ে যাবে। হিয়নচুল তার মাকে দেখে চিনতে পারে এবং সে তাকে বারণ করে। সে তার খ্যাতি আর তরুণ জীবন বেছে নিতে পারে। দুরি জিহার সুস্থ হওয়া, হানার ভালোবাসা, হিয়নচুলের দোষবোধ, এজার লড়াই আর মিস্টার পার্কের নীরব ভালোবাসা ভাবে।
চোখের জলে সে পরিবারকে বেছে নেয়। জাদুটা উল্টে যায়, মানসুন আবার চুজাত্তরে ফিরে আসেন, অর্থন করেন, নিজের যৌবনের গল্প বলেন, আর হানার হাসিমুখকে আরো উজ্জ্বল করেন। মানসুন বোঝেন তার আসল দাম তার পরিবারে, যৌবনে নয়। কিন্তু গল্পে একটা মজার টুইস্ট। মিস্টার পার্ক দুরির ঝকঝকে রূপ আর তার হঠাৎ চলে যাওয়ার রহস্যে টানা ইজুত ফটো স্টুডিওতে যান। সে বেরিয়ে আসে 20 বছরের তরুণ হয়ে, চোখে বিস্ময় আর নতুন একটা সুযোগ নিয়ে। গল্পটাকে একটা জাদুকরী সম্ভাবনায় ছেড়ে দেয়।